তো এইমাত্র আরেকটি নতুন আপডেট পেলাম। সেই আপডেটটা কি, যে এই যে তরুণী যেদিনকে এই ঘটনাটা ঘটে এবং সেই দিনে যে ছেলেটি ভিডিও করেছিল এবং সেই ভিডিওটি করার পরিপ্রেক্ষিতে মানে যে অন্যায়টা তরুণী করেছে সেটা কোনো অন্যায় নয়, সেই ভিডিও করেছে সেটাই সব থেকে বড় অন্যায়। কারণ সমাজের সামনে বা সমাজের চোখে একটা কলঙ্কের দাগ তার গায়ে লেগেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হয়তো সেই তরুণী হেনস্থার শিকার হচ্ছে। আর সেই কারণেই হয়তো আবার ওই তরুণী এই যে ভিডিও করা ব্যক্তির বিরুদ্ধে থানায় কমপ্লেন জানিয়েছেন এবং এক প্রকার সেই থানায়তে সেই যুবককে ডাকেন এবং সেখানে পানিশমেন্ট তাকে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আগে দেখে নিন। এই ভিডিওর মধ্যে যে তাকে ঘিরে যেভাবে আর কি উত্তেজিত জনতা বা উত্তেজিত মানুষজন তাকে ঘিরে যে সমস্ত প্রশ্নগুলো ছুটছে বা প্রশ্নগুলো করছে, আপনারা দেখুন, তারপরে আপনারা মতামত দেবেন এবং কিছু কথা আমি শেষে বলবো। আশা করি আপনারা দেখলেন। তাহলে এই যে এত দম্ভ, এখনো পর্যন্ত দম্ভ কমেনি। এই যে তার আচরণ, একটা পুরুষ মানুষকে হাত উঁচিয়ে তাকে চর মারতে যাওয়া, একজনকে মানে অশ্লীল ভাষা, যেটা সেই পুরুষ মানুষ বা সেই যুবকটা সেই জায়গাটা ছিল, সে ঠান্ডা মাথায় এটাকে অনেকটাই ট্যাকেল করেছে। কিন্তু কোনো মাথা গরম ছেলে হলে হয়তো যে নিজের মা সম্বন্ধে মাকে গালিগালাজ করেছে সেটা কখনো কিন্তু সহ্য করতো না। শুধুমাত্র সেই ঠান্ডা মেজাজের ছেলেটি সেটাকে ট্যাকেল করেছে। তো এটাই ছেলেটির প্লাস পয়েন্ট। তবুও বলবো, এই ধরনের মেয়ে ছেলে সমাজের একটা খারাপ জায়গা বা খারাপ একটা মেসেজ দিতে চাইছে এই সমস্ত কিছু করে। তো এটার তীব্র প্রতিবাদ জানানো দরকার। কারণ অন্যায়টা তিনিই করেছে, এটা স্বাভাবিকভাবে আপনারা দেখতে পেয়েছেন। অথচ সেই অন্যায় করেও উল্টে তিনি আবার পুলিশের কাছে কমপ্লেন জানাচ্ছেন। সংবিধানের কত নম্বর ধারা এখানে প্রয়োগ করা হচ্ছে এটা তো জানা দরকার মানুষের। কারণ আজকের এই ঘটনাটা যদি সে একজন মহিলা বলে এই যে সুযোগটা নিচ্ছে, বা মহিলা বলে আজকের সেই মহিলার একটা সুযোগ নিয়ে একটা পুরুষ মানুষকে একদম সমাজের চোখে ছোট করার একটা পরিকল্পনা চলছে, তাহলে আমরা পুরুষ মানুষ বা আমাদের মতো যারা পুরুষ মানুষ, যে সমস্ত খেটে খাওয়া মানুষ এই র্যাপিডো করে যারা এবং রাস্তাঘাটে আরও বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে জড়িত, তারা যদি দিনের পর দিন এভাবে অপমানিত হয়, এভাবে লাঞ্ছিত হয়, এবং এই লাঞ্ছিতর পাশে দাঁড়ানো কি অপরাধ? এই রকম প্রত্যেকটা মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা, সে নারী বলুন পুরুষ বলুন, প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ এটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এটা প্রত্যেকটা মানুষের। এবং এই সমস্ত ঘটনাকে যারা সমর্থন করেন তারা কখনোই সভ্য সমাজের মানুষ হতে পারে না। তাই বলবো, এই যে কমপ্লেনটা করেছে এবং পুলিশ প্রশাসন এটিকে সঠিকভাবে তদন্ত করে আসল ঘটনাটা প্রকাশ্যে আনা দরকার এবং প্রকৃতপক্ষে যে অন্যায়টা এই তরুণী করেছে
তার উপযুক্ত পানিশমেন্ট করার দরকার রয়েছে। এটা কিন্তু সমস্ত জায়গা থেকে, সমস্ত নেট মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গার প্রত্যেকটা মানুষের একটা আওয়াজ, আর এই আওয়াজ কখনো থামাতে পারবেন না বা থামানো যাবে না। তাই বলবো, এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ যেভাবে এই যুবকের কোনো ভুল নেই অথচ সেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি, এটার কিন্তু তীব্র প্রতিবাদ জানানো প্রত্যেকটা মানুষের দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।